সূরা কফের 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে। এর আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জাতির যে ধ্বংস, সেই ধ্বংসের কারণ হিসাবে উল্লেখ করেছেন যে তারা তাদের প্রতি প্রেরিত নবী এবং রাসূলের কথাকে মানতে অস্বীকার করেছিল এবং যে কারণে তাদের পরিণতি হয়েছিল ধ্বংস এবং দুনিয়াতেই তাদের আযাব চলে এসেছে। এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি মনে করো যে আমি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্লান্তি নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাই আমাদেরকে বুঝাচ্ছেন এবং তিনি শুরু করেছেন একটি প্রশ্ন দিয়ে। প্রথমেই যে শব্দটি এসেছে এটা দিয়ে আসলে একটা প্রশ্ন বুঝায় এবং প্রশ্নটা আসলে আমাদের যে থট প্রসেস, আমাদের যে চিন্তা শক্তি সেটাকে জাগরুক করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে তোমরা কি মনে করছো যে আমি টায়ার্ড হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে পড়েছি, অথবা আমার এই কাজটা করার ক্যাপাসিটি নেই? সো এখানে আফাআইনা, সো আই শব্দটা দিয়ে যে অর্থ হয় সেটার অর্থ হচ্ছে কোনো কিছু করতে অসমর্থ হওয়া, অথবা কোনো কাজ করতে যে ক্লান্ত হয়ে পড়া এবং তারপরে তার সেই কাজ করার কোনো ক্ষমতা না থাকা এবং কোনো কাজ সম্পূর্ণ না করতে পারা, এই সবগুলো অর্থই বোঝানো হয়ে থাকে আই শব্দটা দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি আমাকে সেরকম মনে করছো যে হচ্ছে অসমর্থ, যে যে কোনো কিছু করতে সমর্থ না সেরকম কেউ? তো আমরা দেখি যে যারা হচ্ছে নতুন কোনো কাজ শুরু করে, কোনো একটা প্রজেক্ট শুরু করলো বা নতুন একটা হ্যাবিট বিল্ড আপ করতে চেষ্টা করলো, অথবা হচ্ছে নতুন কোনো টেকনোলজি শিখলো, সেটা ফার্স্ট টাইম যখন সে করবে তখন তাকে হোঁচট খেতে হয় বারবার শিখতে জিনিসটা। যেমন আমরা যদি সাঁতার শেখার কথা বলি অথবা হচ্ছে বাইক চালানো শেখার কথা বলি, যে বারবার পড়ে যে বারবার হোঁচট খেয়ে তারপরে তাকে এই জিনিসগুলো শিখতে হয় এবং প্রথমবার কোনো জিনিস তৈরি করা তার জন্য অনেক কঠিন, কারণ তাকে ম্যানুয়াল দেখতে হবে, সেটা ফলো করতে হবে, ভুল হবে, সেটাকে আবার সংশোধন করতে হবে এবং সেই অবস্থায় সে কনফিউজড একটি স্টেটের মধ্যে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাই বলছেন যে তোমরা কি আমাকে সেরকম নতুন কেউ মনে করছো যে হচ্ছে জিনিসটা সম্পর্কে জানে না এবং কাজটা করতে যেয়ে কনফিউজড হয়ে যাচ্ছে। সো আফাআইনা বিল খালকিল আউয়াল, এই কথাটা দিয়ে এই যে প্রশ্নটা করা হয়েছে এটা দিয়ে আসলে দুই ধরনের প্রশ্ন এখানে বোঝানো হতে পারে। যে তোমরা কি মনে করো যে আমি অসমর্থ হয়ে গিয়েছি ফার্স্ট টাইম তৈরি করেই, যে প্রথমবার একটা জিনিস তৈরি করার পরেই আমার সে ক্ষমতা লুপ্ত হয়ে গিয়েছে? আরেকটা অর্থ হতে পারে যে তোমরা কি মনে করো যে প্রথমবার করতে যেয়েই আমি এত ক্লান্ত হয়ে পড়েছি যে দ্বিতীয়বার আর করা সম্ভব নয়? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন দুটো রেখেছেন? তার কারণ হচ্ছে কাফেররা প্রশ্ন করছিল যে কিভাবে এটা সম্ভব যে আমরা মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই প্রশ্নের জবাব এখানে দিচ্ছেন যে তোমরা কি মনে করো যে আমি ক্লান্ত হয়ে পড়েছি নাকি আমি অসমর্থ হয়ে পড়েছি, যে আমি একটা কোনো কাজ শুরু করেছি এবং কাজ করতে যেয়ে আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, পরিশ্রান্ত হয়ে পড়েছি যে আমি আর সেটা কন্টিনিউ করতে পারছি না? তোমাদের কি এ ধরনের এরকমই ধারণা হয়? তো এখানে আমরা দেখি ফার্স্ট অংশটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রথমবার সৃষ্টি করার পরেই কি তোমরা মনে করছো যে আমি এখানে ক্লান্ত হয়ে পড়েছি? এবং এখানে আমরা দেখি যে মানুষ যখন ডিনাল করে, অস্বীকৃতি করে পুনরুজ্জীবনের কথা, তখন তাদের কাছে এটাই হচ্ছে কঠিন মনে হয় যে মাটির সাথে মিশে যাওয়ার পরে কিভাবে আবার তাদেরকে পুনর্গঠিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সেই জিনিসটা আমাদেরকে বলে দিয়েছেন যে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য কোনো কঠিন কিছুই না। আর প্রথমবার যখন তিনি সৃষ্টি করেছেন তখন যখন তার কোনো কষ্ট হয় নাই সেটা করতে, তখন কেন তার আবার তৈরি করতে সেটা কষ্ট হবে বা তিনি অসমর্থ হয়ে যাবেন? তারপরে এখানে আল্লাহ বলছেন যে বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদিদ,
এখানে খালক শব্দটি এসেছে, যেটা অর্থ হচ্ছে ক্রিয়েশন, এবং সরি বালহুম ফি লাপসিম, লাপসিম শব্দটি এসেছে। লাপস শব্দটা এখানে কনফিউশন অর্থে ব্যবহার করা হয়েছে, যে কনফিউশন অথবা আনসার্টেনিটি, কোনো জিনিস সম্পর্কে সন্দেহ থাকা, সেটা বোঝানোর জন্য লাপস শব্দটি এসেছে। লাপস শব্দটার সাথে খুবই সমার্থক একটা শব্দ আমরা জানি, সেটা হচ্ছে লিবাস। দুইটা শব্দ একই রুট লেটার থেকে এসেছে। সো লিবাস মানে কি? লিবাস মানে আমরা জানি হচ্ছে ড্রেস, পোশাক বোঝানোর জন্য। তো এখানে লিবাস বলতে যেমন হচ্ছে আমরা যখন কোনো পোশাক পরে থাকি, যে সেই পোশাক দিয়ে যখন কারো শরীর কভার্ড থাকে এবং একটু লুজ পোশাক যদি হয়, তাহলে দেখা যায় যে তার অ্যাকচুয়াল শেপ বোঝা যায় না, তখন তার শেপের ব্যাপারে কনফিউশন হয়। সেখান থেকে লিবাস শব্দটা থেকে লাভস শব্দটা, যেটার অর্থ হচ্ছে কনফিউশন। লিবাস শব্দের আরেকটা অর্থ হতে পারে হ্যাঙ্গিং কার্টেন, যে ঝুলে থাকা পর্দা। তো আমরা অনেক সময় দেখি যে পর্দার আড়ালে কেউ যদি লুকিয়ে থাকে, তাহলে কিন্তু বোঝা যায় না যে সে ঠিক লুকিয়ে আছে বা কোথায় আছে। সো সেই লুকিয়ে থাকা, তাকে যে সেখানে সে আছে কিনা সেটা নিয়ে যে কনফিউশন, সেটাও হচ্ছে এই লিবাস শব্দটা থেকে এই লাভ শব্দটা আসছে। লাভ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে, যেটা হচ্ছে স্টিক, তোমার সাথে স্টিক করে থাকে, মানে তোমার সাথে লেগে থাকে এরকম। সো কনফিউশন জিনিসটা এরকম যে মানুষের বুদ্ধি বিবেচনাকে এটা র্যাপড আপ করে থাকে, এটাকে এমনভাবে কভার আপ করে রাখে যে সে তখন সঠিক জ্ঞানটা বা সঠিক ধারণাটা তার মধ্যে থাকে না। সো লাভ শব্দের আরেকটা অর্থ হচ্ছে মিক্স আপ, কোনো জিনিস সত্য এবং মিথ্যা যখন একত্রিত হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়, তখন দুইটাকে আলাদা করা যায় না, তখনও এই লাভ শব্দটা বোঝানো হয়ে থাকে। তারপরে বলা হয়েছে খালকিন জাদিদ। সো খালক শব্দটার অর্থ হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি, এবং জাদিদ শব্দটার অর্থ হচ্ছে নতুন। সো এখানে জাদিদ শব্দটি এসেছে জিদ শব্দ থেকে। জিদ অর্থ হচ্ছে ডিগনিটি, অর্থাৎ সম্মান। জিদ শব্দ দিয়ে বোঝানো হয় হচ্ছে ধন সম্পদ অথবা ওয়েলথ বোঝানো হয়ে থাকে। আবার জিদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু নতুন এবং ফ্রেশ বোঝানোর জন্য। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নতুন সৃষ্টির কথা এখানে বলছেন, যে নতুন সৃষ্টিটা হচ্ছে একটা বেটার ক্রিয়েশন, একটা নতুন সৃষ্টি যেটা হচ্ছে আরো বেশি সম্মানিত, একটা নতুন সৃষ্টি যেটা হচ্ছে আরো বেশি সম্পদ পরিপূর্ণ, তার জন্য আরো বেশি রিস্ক রয়েছে। সো একটা সৃষ্টি, যে সৃষ্টির সাথে হচ্ছে ওয়েলথ এবং হ্যাপিনেস জড়িত, সেটাই হচ্ছে খালকিন জাদিদ। সো এটা অনেকটা হচ্ছে পুরানো কোনো জিনিসকে যখন নতুন ফেস দেওয়া হচ্ছে, তাকে রিনুয়াল করা হচ্ছে, তখন সেটাকে খালকিন জাদিদ বলা হচ্ছে। সো এখান থেকে আমরা দেখি আল্লাহ বলছেন যে বালহুম ফি লাপসিম মিন খালকিন জাদিদ, যে তারা হচ্ছে একটা কনফিউশনের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নতুন সৃষ্টি, সে নতুন সৃষ্টির ব্যাপারে। সো এই নতুন সৃষ্টিটা কি? এই খালকিন জাদিদটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নতুন জীবন দিবেন, এবং এই জীবনটা কখন? সেই পুনরুজ্জীবনের পরে, আখিরাতের জীবনটা। সো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা একটা নতুন সজীব জীবন পাবো, যে জীবনটা হচ্ছে সম্পদে পরিপূর্ণ, সুখে পরিপূর্ণ। আমাদের বর্তমান যে চেহারা, সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিনুয়াল করবেন, এবং সেটাই তিনি খালকিন জাদিদ বলছেন। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্টে হচ্ছে খালকিল আউয়াল বলছেন, তারপরে খালকিন জাদিদ বলছেন। সো দুইটা ক্রিয়েশন, প্রথম সৃষ্টি এবং নতুন সৃষ্টি, দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাফসীরকারগণ বলেছেন যে প্রথম সৃষ্টি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন সেটাকে বোঝানো হয়েছে, এবং যেটার জন্য আমরা দেখি যে প্রথমেই এক্সাম্পল দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের ব্যাপারে, পৃথিবীর ব্যাপারে, এবং সেখানেই যেই সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে তৈরি করেছেন, যেই সুবিন্যস্ত করেছেন, সৌন্দর্যপূর্ণ করেছেন, আবার সেখান থেকে আমাদের জন্য নিয়ামতের ব্যবস্থা করেছেন। তো প্রথম সৃষ্টি বলতে ইউনিভার্সকে বোঝানো হতে পারে, এবং সেকেন্ড সৃষ্টি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ইউনিভার্স সৃষ্টির পরে যে লিভিং ক্রিয়েচার,
জীবন্ত জিনিসগুলোকে সৃষ্টি করেছেন, মানুষ সহ অন্যান্য জীব যাদেরকে সৃষ্টি করেছেন তাদের কথা দ্বিতীয় সৃষ্টি হিসাবে বোঝানো হতে পারে। আবার তাফসীরকারগণ বলেছেন এটা আরেকটা অর্থ হতে পারে যে ফার্স্ট ক্রিয়েশন বা প্রথম সৃষ্টি বলতে এই দুনিয়াকে সৃষ্টি করা, এই দুনিয়ার জীবন সৃষ্টি করাকে বোঝানো হতে পারে, এবং সেকেন্ড সৃষ্টি বলতে হচ্ছে আখিরাতের জীবনকে বোঝানো হতে পারে। তো যেটাই আমরা দেখি যে দুই দিক থেকেই হচ্ছে কাফেররা হচ্ছে কনফিউশনের মধ্যে রয়েছে, তারা হচ্ছে এমন একটা দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকিয়েও তারা বুঝতে পারছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই সৃষ্টি করাটা কত সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে যুগের পর যুগ এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে আমরা কোনো ধরনের তারতম্য দেখতে পাই না। তাহলে আল্লাহর জন্য কেন নতুন আরেকটা সৃষ্টি করা কঠিন বা ক্লান্তিকর হবে? সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে? বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন, তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কনফিউশনের জবাব আমরা দেখি যে কোরআনের পাতায় পাতায় দিয়ে দিয়েছেন, যে তারা যে অদ্ভুত কথা বলে সেই কথাগুলো যে লজিক্যাল না, বিচার বুদ্ধির বাইরে, সেটা তারা চিন্তাও করে না। সূরা আহকাফে আল্লাহ বলেছেন যে তারা কি জানে না যে আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম কেন নয়? নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনিভার্স সৃষ্টির ব্যাপারে উদাহরণটা দিয়েছেন, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো ক্লান্তিবোধ নাই সেটা তিনি এখানে প্রকাশ করেছেন। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সূরার প্রথম দিকেই হচ্ছে কাফেরদের যে কনফিউশন যে মাটির সাথে মিশে যাওয়ার পর কিভাবে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এক্সাম্পল দিয়েছেন আকাশের, পৃথিবীর, এবং তারপরে আবারও তাদের কনফিউশনের মধ্যে তিনি চলে এসেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে তাদের সেই কনফিউশনের জন্য লজিক্যালি তার যে রেসপন্স সেটা তিনি এখানে উপস্থাপন করছেন। প্রথমে তিনি প্রকৃতির দিকে তাকাতে বলেছেন যে তোমরা আকাশের দিকে তাকাও, মাটির দিকে তাকাও, সেগুলোর দিকে তাকিয়ে তোমরা চিন্তা করো যেগুলোকে কে সৃষ্টি করেছেন, কিভাবে এগুলো আবার পুনর্জীবিত হচ্ছে, মৃত প্রায় মাটির বুকে আবার কিভাবে জীবনের সঞ্চার হচ্ছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির উদাহরণ দিয়েছেন, ইতিহাস থেকে এখানে উদাহরণ নিয়ে এসেছেন যে একটার পর একটা জাতি ধ্বংস হয়ে গিয়েছে, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোশ্চেন রেখে দিয়েছেন। তো আমরা যদি এটাকে রিলেট করি এভাবে যে তোমরা কি মনে করো যে আল্লাহ একবার আকাশ সৃষ্টি করার পরে তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছেন, তার আর এই কাজটা করার ক্ষমতা নাই, তাহলে এটা কি কোনো যুক্তিযুক্ত কথা হলো? তোমরা কি মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে সেখানে সুন্দর বাগান বা গাছপালা, খেজুর বৃক্ষ সৃষ্টি করার পরে আবার সেটা ক্রিয়েট করতে পারবেন না? তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ যে এগুলো নিত্য নতুন ভাবে তৈরি হচ্ছে, এবং সেগুলো করার ব্যাপারে আল্লাহর কোনো ধরনের ক্লান্তি নেই, অক্ষমতা নেই। আবার আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে একটার পর একটা জাতি তৈরি হয়েছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তিও দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আবার নতুন একটা জাতি সৃষ্টি করা কিন্তু কঠিন কোনো কিছুই ছিল না। তাহলে আজকে তোমরা কিভাবে এই ধরনের কোশ্চেন করো? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই ধরনের জাতি তৈরি করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে পড়েছেন? সূরা রুমে বলা হয়েছে তিনি প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি সৃষ্টি করবেন, এটা তার জন্য সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রিক্রিয়েট করাটা, আবার সৃষ্টি করাটা মোটেও কঠিন কোনো কিছু না, বরং প্রথমবার সৃষ্টি করতে যেহেতু তার কোনো কষ্ট হয় নাই, দ্বিতীয়বার করার জন্য এটা যে কোনো বুদ্ধি সম্পন্ন মানুষই এটা বুঝতে পারে যে দ্বিতীয়বার করা তার জন্য কোনো কঠিন কিছুই হতে পারে না। একটা হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা একটা হাদিসে কুদসি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম সন্তান আমার বিরুদ্ধে মিথ্যা বলেছে, কিন্তু তার এ ধরনের কথা বলার কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং তার এই ব্যবহার করার, এবিউজ করার কোনো রাইট নাই।
তার যে মিথ্যা কথা বলেছে সেটা হচ্ছে যে সে বলে যে আমি পূর্বে যেভাবে তাদেরকে সৃষ্টি করেছি সেভাবে আবার পুনরায় তাদেরকে সৃষ্টি করতে পারবো না, এবং আমার প্রতি যে খারাপ ব্যবহার করেছে সেটা হচ্ছে যে তারা বলে যে আমার একজন পুত্র সন্তান রয়েছে, কিন্তু আমি হচ্ছি সমস্ত কিছু থেকে মুক্ত, যে আমার কোনো সন্তান অথবা স্ত্রীর প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি এই কথাগুলো আমাদেরকে কোরআনে এবং হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এটা কঠিন কোনো কিছু না, এবং তিনি আবারও এটা করতে সমর্থ। তিনি পরিশ্রান্ত হয়ে যান না কোনো কাজ করতে যেয়ে। এবং কাফিরদের মধ্যে এই যে কনফিউশন, সেই কনফিউশনটাই হচ্ছে আশ্চর্যজনক।